আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে স্বপ্নের তাবির আমরা ১৭ নম্বর পর্ব আজ আলোচনা করব। আপনাদের অনেকেরই স্বপ্ন দেখে ভয়, ভীতি অনেক কিছু মনের ভিতরে লেগে থাকে। আর এইগুলো দূর করার জন্য আপনাদের সামনে এই ব্যাখ্যাগুলো নিয়ে হাজির হই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে প্রশ্ন আকারে ভিডিও বানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। লামিয়া আমিন তানিয়া নামে এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ডিভোর্সি। স্বপ্নে আমি কোরআন পড়তে দেখেছি এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে দেখেছি এবং স্বপ্নে অনেক দিন আমি আয়াতুল কুরসি পড়ি, সূরা দোহা পড়ি। দেখুন বোন, আপনি আপনার ডিভোর্স হয়েছে এটা সত্যি, কিন্তু আপনি কিছু আমল করেন, এমনি কিছু ভালো আমল করার কারণে আপনার দোয়া কবুল হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি উপকৃত হবেন, আপনি মানুষকে উপকৃত করবেন, নিজেকে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। এবং খাঁটি তৌবা যদি আপনি করতে চান, মনের ভিতরে যে আশা, আল্লাহ আমি পিছনে পিছনে যা করেছি এগুলো থেকে আমি তৌবা করতে চাই, আপনার তৌবা আল্লাহর কাছে কিন্তু কবুল হবে ইনশাল্লাহ। আপনি আপনি আল্লাহর কাছে তৌবা করুন, খাঁটি তৌবা করুন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তৌবা কবুল করবেন। এবং আপনি কিন্তু অনেক দয়ালু মানুষ, আমরা এটা বুঝতে পারছি আপনার এই স্বপ্নের ভিতরে। দুষ্ট শয়তান এবং খারাপ গুলো থেকে ইনশাল্লাহ আপনি হেফাজত থাকতে পারবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্নটা দেখুন। সালমান হোসেন নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, আমি ভরা কলসি নিয়ে গল্প করছিলাম। এই প্রশ্নটা কি কোনো সালমান হোসাইন যদি করে থাকে তাহলে ছেলে, তাহলে ছেলে হলে একরকম আর মেয়ে হলে কিন্তু অন্যরকম স্বপ্নের ব্যাখ্যাটা হয়। তো আমি ছেলে ধরেই করে নিচ্ছি যে আপনি ধন সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে, এবং মেয়ে হলে আপনার সন্তানাদি হওয়ার সম্ভাবনা ছিল। এখন আপনি কি আমি বুঝতে পারিনি, নিশ্চয়ই আপনারা এটা বুঝে নেবেন। ছেলে হলে আপনি ধন সম্পদ পাবেন, মেয়ে হলে আপনার সন্তানাদি হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষা খাতুন নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর, ফজরের নামাজের সময় স্বপ্ন দেখলে কি হয়? দেখুন, ফজরের নামাজের সময় স্বপ্ন খুব দ্রুতই ফলে। এজন্য আপনি যদি ফজরের নামাজের সময় যদি স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন খুব দ্রুতই ফলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি স্বপ্নটা কি বাম দিকে দেখছেন না ডান দিকে দেখছেন? যদি ডান দিকে কাত হয়ে যদি আপনি শুয়ে দেখেন, তাহলে খুব দ্রুতই আপনার স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে বলে আমরা মনে করি। দেখুন, তাহেরা বেগম নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি কয়েকবার স্বপ্ন দেখেছি আমি না থাকলে চোর ঢুকে আলমারি থেকে স্বর্ণের গহনা নিয়ে যায়। এটা একটা স্বপ্ন, গুরুত্বপূর্ণ স্বপ্ন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন। আর আমরাও এটা রিসার্চ করে যে বিষয়টা পেয়েছি, এটা হলো যে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনার আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বিপদে পড়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে ইসলাম কি করণীয় কিছু করেছেন বা বলেছেন? হ্যাঁ, অবশ্যই ইসলাম বলেছেন যে আপনি যদি এমন স্বপ্ন দেখেন, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ, তুমি আমাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো, তোমার কাছে আমি আশ্রয় চাই। তারপর আপনি বাম দিকে ৩ বার থুতু দিয়ে থুতু ফেলবেন। তারপর কাঁধ পরিবর্তন করবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, সাদাকাতু তারুদ্দুল বালা, আপনাকে বিপদ আপদ থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে সাদকা করে দিতে হবে। কারণ সদকা হচ্ছে বিপদ আপদ থেকে হেফাজত রাখে, মুক্ত রাখে। এরপরের প্রশ্ন দেখুন। তুষার মিয়া নামে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পানিতে মুরগি ভাসতে দেখলে কি হয়? আর হুজুর, এই মুরগিটা জীবিত মুরগি ছিল। এবং আরেকটি প্রশ্ন করেছেন ভাই আপনি, স্বপ্নে প্রস্রাব করতে দেখলে কি হয়? দেখুন, আপনি পানিতে মুরগি ভাসতে দেখেছেন, আপনি সুন্দরী কিন্তু নির্বোধ একজন মহিলার স্ত্রী পাবেন। এতে করে কোনো সমস্যা আমরা দেখি না। অনেক সুন্দরী হবে কিন্তু নির্বোধ হবে। তাকে আপনার চালিয়ে নিতে হবে। আপনার স্ত্রীকে আপনি ভালো দিক নির্দেশনা দিয়ে
আপনি চালিয়ে নেবেন ইনশাআল্লাহ। এবং স্বপ্নে প্রস্রাব করতে দেখেছেন। হ্যাঁ, এটা একটা ভালো স্বপ্ন। আপনার রোগমুক্ত হবে এবং আপনি মনের আশা পূর্ণ হবে এবং আপনার কাছে অনেক সম্পদ আসবে ইনশাআল্লাহ। টেনশনের কিছু নেই, একটি ভালো স্বপ্ন। তানিয়া নামে এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আল্লাহর কাছে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি স্বপ্নে দেখেছি আর আমি সূরা কাফিরুন শোনাচ্ছি আল্লাহকে। তখন বক্সে ২ টি চাবি দিচ্ছে, আমিও আল্লাহর কাছ থেকে চাবি চেয়ে নিচ্ছি। দেখুন, আপনার দ্বীনি কাজে শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এবং আপনার শারীরিকভাবে আপনি শক্তিশালী হবেন, মানসিকভাবে শক্তিশালী হবেন, সার্বিকভাবে আপনি শক্তিশালী হওয়ার খুবই সম্ভাবনা আছে। এটা আপনার একটি ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। ইনশাআল্লাহ অনেক ভালো হোক, আমরাও দোয়া করি। এরপরের প্রশ্ন করেছেন মোহাম্মদ আলী আরিয়ান নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, কাবাগর দেখলে কি হয়? আমি কাবাগর দেখে কান্না করছি। মাশাআল্লাহ ভাই, আপনার খুব দ্রুতই ইনশাআল্লাহ আপনি হজের যাওয়ার সম্ভাবনা আছে। আপনি হজে যেতে পারেন। দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে হজ নসিব করে দেয় এবং আপনি সার্বিকভাবে মঙ্গল প্রাপ্তি হবেন ইনশাআল্লাহ। আপনার সার্বিকভাবে উন্নতি হবে ইনশাআল্লাহ। এরপরের যে প্রশ্নটা করেছেন এমডি মাসুম নামে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি স্বপ্নে দেখেছি আমি শুয়ে আছি, হাতের উপর দিয়ে একটি পাখি উড়ে গেছে। এটা কি মৃত্যুর আলামত? কিন্তু আমি তো অনেক অসুস্থ। হ্যাঁ ভাই, আমরা বুঝতে পারছি আপনি অসুস্থ মানুষ। আপনার হাত দিয়ে পাখি উড়ে গেছে। আপনি টেনশন করবেন না। আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহর কাছে এমনটা চাবেন যেন আল্লাহ পাক ঈমানের সাথে আপনাকে রাখেন। ঈমানের সাথেই যেন আল্লাহ পাকের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি। আপনি মনোবল হারাবেন না। প্রত্যেক মানুষকেই তো মারা যেতে হবে একদিন। হ্যাঁ, একদিন না একদিন মারা যাওয়া তো লাগবেই। সুতরাং আপনি কেন নিজেকে ঘাবড়াবেন? আপনি আল্লাহর পথেই চলুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, দান সদকা করুন এবং আল্লাহকে বেশি, বেশি করে ডাকুন। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার বদৌলতে আপনার হায়াতকে আরো বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমাদের কমেন্ট বক্সে আপনি বর্তমান অবস্থাটা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। কোন অবস্থায় আছেন? আপনার অসুস্থতা কি ভালো হয়েছে কিনা? এটা আপনি একটু আমাদেরকে জানাবেন। রহিম ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি স্বপ্নে দেখেছি দ্বিতীয় বিবাহ করেছি, সংসার করছি। এটার ব্যাখ্যা কি? আপনি দ্বিতীয় বিবাহ করেছেন মানে হচ্ছে আপনার যে সম্পদ আছে আরো সম্পদ আসবে ইনশাআল্লাহ। আপনার জন্য একটু ভালো স্বপ্ন বলে আমরা মনে রাখি। কিন্তু কোন উলামায়ে কেরাম যারা স্বপ্ন বিশারদ আছেন তারা কিন্তু উল্টা ব্যাখ্যাও করেছেন যে আ দ্বিতীয় বিবাহ করতে দেখা মানে সম্পদ চলে যাওয়ার কিছু ইঙ্গিত আছে। তবে আমরা রিসার্চ করে যে বিষয়টা পেয়েছি আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি সহ যে আপনার কাছে সম্পদ আসার সম্ভাবনা আছে। তবে এই সম্পদগুলো কিভাবে ব্যয় করবেন এটার উপর আপনার ডিপেন্ড করতে হবে। মনে রাখতে হবে আপনি সম্পদের অপব্যয় করবেন না। কিছু দান সদকা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার সম্পদ আঁকড়ে ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। মারিয়া নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর, আমি ৩ টা স্বপ্ন দেখি। ১ নাম্বার স্বপ্ন হলো মা শুয়ে আছে, দাদি কাচকি মাছ মুঠো ভরে আমাকে খাওয়াচ্ছে। আমি চেষ্টা করে বমি করছি। হ্যাঁ, এমনটা আমার মনে হচ্ছে। মা এবং দাদি ২ জনই জীবিত। আপনার স্বাস্থ্য উন্নতি হবে ইনশাআল্লাহ। আপনার সার্বিকভাবে উন্নতি হবে। আপনি ভালো হবেন এবং আপনার রোগ ব্যাধিগুলো কিন্তু আপনার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর, আরেকটা স্বপ্ন দেখেছি। এটা হলো ব্যবহার পায়জামা আমি দেখি যে ছাদ থেকে পড়ে গেছে। আমার স্বামী তুলে নিয়ে এসেছে। অথচ আমি কিন্তু ডিভোর্সি। এটাও আমরা মনে করি আপনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি আছে এবং ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য এবং আপনি মনে রাখবেন ডিভোর্স হয়ে গেছে যদিও, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে কিন্তু আমাদের অনেক ভাবতে হয় যে আমরা কেন ডিভোর্স দিচ্ছি? হয়তোবা আপনার আল্লাহ পাক নিজেই কিন্তু বলেছেন, "তোমরা যাকে ডিভোর্স দিতে চাচ্ছ, নিশ্চয়ই তার ভিতরেই কিন্তু আল্লাহ পাক কল্যাণ রেখেছেন।" কিন্তু অনেকেই তো এটা বুঝে না। সুতরাং একটু কিছুতেই যেন আমরা ডিভোর্স না দেই, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। হুজুর, আমি বউ সাজতে দেখেছি। ৩ নম্বর যে স্বপ্নের কথাটা বলেছি। হ্যাঁ, বউ সাজতে দেখেছেন, এটা ভালো। কিন্তু আপনার ওই যে আগের যে স্বপ্নটা আছে না, স্বাস্থ্য উন্নতি হবে, সার্বিক মঙ্গল হবে। ইনশাআল্লাহ আপনার অনেক মঙ্গল হবে ইনশাআল্লাহ।
আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার জীবন অনেক সুন্দর হয়। রুনা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি স্বপ্নে জান্নাত খুঁজতে চাই। খুঁজতে খুঁজতে একসময় পেয়ে যাই, অর্ধেক মাটির নিচে আর অর্ধেক উপরে। আপনি জান্নাত খোঁজার চেষ্টা করছেন, অবশ্যই আপনি ভালো কাজ করবেন, ভালো কাজ করে যান ইনশাআল্লাহ। আপনার কিছুটা বিপদ আছে, কিন্তু পরক্ষণে আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন যেন বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে নেন এবং ভালো রাখেন, সুস্থ রাখেন। তবে আপনার বেশিরভাগ সময় ভালো থাকার সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ আমরা এই স্বপ্নের মাধ্যমে থেকে এটাই বুঝতে চাই। ইসমাইল নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, আমার ডিভোর্স দেওয়া স্বামীকে বারবার স্বপ্নে দেখি। নিশ্চয়ই এটা ইসমাইল ভাই নয়, উনার নাম দিয়ে আমার কোনো বোন চালাচ্ছেন। দেখুন, আমার ডিভোর্স দেওয়া স্বামীকে বারবার স্বপ্ন দেখি। আপনার যদি হ্যাঁ, ডিভোর্স দেওয়ার আগে কিন্তু আপনার অবশ্যই আগেই বোঝা উচিত ছিল আমার স্বামীকে কি আমি কতটুকু ভালোবাসি। আমার স্বামীকে কি সত্যিই আমি ভালোবাসি কিনা? কেন আমি ডিভোর্স দিচ্ছি? আমার ডিভোর্স কি সত্যিই এটা কি হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো হবে না খারাপ হবে? এইজন্য অনেকবার, শতবার চিন্তা করে নেওয়া উচিত। স্বামী যদি খারাপও হয়, তার সাথে ভালো আচরণ করে তার মন জয় করা উচিত। তারপর আ আর মিউচুয়াল করা উচিত। এগুলো যদি করতে পারি তাহলে তো অনেক ভালো হয়। আপনার ডিভোর্স দেওয়া স্বামীকে আপনি বারবার স্বপ্ন দেখেন। তার প্রতি আপনার দুর্বলতা আছে। সে কিছু না কিছু ভালো গুণের অধিকারী ছিল। হুম? হয়তোবা সেও আপনার জন্য ভাবে। এইজন্যই আপনি স্বপ্ন দেখছেন। এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি যেহেতু তাকে ডিভোর্স দিয়ে ফেলেছেন, ইসলামিক শরিয়া মোতাবেক তাকে ভুলে যান। আর তাকে যদি আনতে চান তাহলে শরিয়া মোতাবেকই কিন্তু আনতে হবে। এরপরের প্রশ্নটা করেছেন মিস্টার রেজাউল করিম নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মরহুম বাবা ফজরের পর দেখি মরহুম বাবা আমার জন্য পাত্রী নিয়ে এসেছে। আমি বিয়ে করেছি। ভালো সময় কাটছে। বাবা মুচকি মুচকি হাসছে। দেখুন, আপনার বাবা নিশ্চয়ই ইন্তেকাল করেছেন। আ হ্যাঁ, মরহুম বাবা বলেছেন, আপনার বাবা ইন্তেকাল করেছেন। আপনার বাবা আপনার উপর খুশি আছেন এবং আপনি কিন্তু বৈধ উপায়ে আপনি কিন্তু ধন-সম্পদ উপার্জন করছেন। আপনি যা করছেন অবশ্যই বৈধ উপায়ে করবেন। আপনার বাবাও ভালো আছে, তার জন্যও কিছু দান সদকা করবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। দিলরুবা নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি পরপর ৪ দিন আমি স্বপ্নটা দেখেছি যে যুদ্ধ হচ্ছে, আমি মার খাচ্ছি, আমার ফ্যামিলির সবাই মার খাচ্ছে এবং সেখান থেকে আমরা সবাই বেঁচে ফিরে আসছি। দেখুন, বারবার স্বপ্ন দেখার মানে হচ্ছে আপনি স্বপ্নটা গুরুত্বপূর্ণ। তবে ৪ বার দেখেছেন, এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি নিশ্চয়ই শরীর বন্ধ করে ৪ কুল, আয়াতুল কুরসি ইত্যাদি পড়ে আপনি শরীর বন্ধ করে রাখবেন। হ্যাঁ, তারপর যেন জিন পড়ে এসে আপনাকে আক্রমণ করতে না পারে। আমার মনে হচ্ছে আপনাকে এমন আক্রমণ করতে পারে। তবে এটা না দেখে তো বলা যাচ্ছে না। তবে আপনি যে যুদ্ধ দেখছেন, মার খাচ্ছেন, এতে করে আপনার খারাপ কিছু হবে বলে আমরা বিশ্বাস করি না এবং এটা স্বপ্নের ব্যাখ্যাতেও মনে হয় আপনার মঙ্গল হবে এবং আপনার ফ্যামিলির সবার কিন্তু মঙ্গল হবে ইনশাআল্লাহ এবং সবাই ভালো থাকবেন। তবে মনে রাখবেন, জিনপুরি থেকে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে। এরপরে দেখুন, সালিম আলী নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, আপনার সাথে আমি কথা বলতে চাই। দেখুন, আমার সাথে কথা বলতে হলে উম আমার নাম্বার তো দিলে অনেক মানুষই সাথে কথা বলে অনেক টাইম আমার চলে যাবে। সুতরাং আপনারা কমেন্ট বক্সে আমার একটা ফেসবুক থাকবে, ওখানে মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে দেখুন, আ জায়েদা খাতুন নামে এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নামাজ পড়তে দেখেছি। ছোট বাচ্চা হেসে আমার কোলে উঠে পড়েছে। হুজুর, এই স্বপ্নটার মানে কি? আপনার আশা পূরণ হবে। মনের আশা আপনার পূরণ হবে ইনশাআল্লাহ। সার্বিকভাবে আপনার মঙ্গল হবে। আপনার সব দিক দিয়ে ভালো হবে। ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনি টেনশন করবেন না। আপনার অনেক আশা পূরণ হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, কি আশার জন্য আপনি করছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, ইউজার আইডি নাম থেকে একটি প্রশ্ন এসেছে, হুজুর, আগে আমার ব্যাখ্যাগুলো জানতে পারিনি। হুজুর, আমার এই ব্যাখ্যাটা যদি দেন আমরা অনেক খুশি হব। ইদানিং আমি ধান, নদী, নৌকা, পানি, বোয়াল মাছ, চিতল এবং অনেকগুলো গরু একসাথে দেখি। ভাই, আপনি তো অনেক সৌভাগ্যবান একজন মানুষ যে
যে স্বপ্নগুলো আপনি বারবার দেখছেন, এই স্বপ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মঙ্গলজনক স্বপ্ন। আপনি ধান, নদী, নৌকা, পানি, বোয়াল মাছ, চিতল মাছ, গরু একসাথে আপনি অনেকগুলো দেখেছেন না? এর মানে হচ্ছে কি জানেন? আপনার অনেক, অনেক, অনেক ধন সম্পদ একসাথে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার কিন্তু অনেক ভালো সময় কাটছে। এটা আমরা বিশ্বাস করি আপনার অনেক ভালো সময় কাটছে। এরপরের প্রশ্ন করেছেন নাজমা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার মৃত মা আমাকে রান্না করা গরুর মাংস দিয়েছে। আপনার কাছে হালাল সম্পদ আসবে এবং আপনার শারীরিকভাবে আপনি অনেক শক্তিশালী হবেন ইনশাআল্লাহ। এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করছি এবং এটা খারাপ স্বপ্ন নয়। আমিনা আহমেদ নামে এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, অর্থাৎ আপনি ডিভোর্সি বা ডিভোর্সি নয়। এমন যদি হয় তাহলে আহ, আমি দেখেছি স্বপ্নে, হুজুর, বাসায় এসে আমার স্বামী হাত কেটে আত্মহত্যা করেছে। তাদের ফ্যামিলি আমাকে আহ, খুব বেশি বলছে তোমার কারণে আত্মহত্যা করেছে। দেখুন, এই স্বপ্নটা অনেক ভালো একটা স্বপ্ন, তবে আপনার কিছু কিন্তু ভুল আছে। নিশ্চয়ই আপনি কোনো ভুল সিদ্ধান্ত করেছে, স্বামীর সাথে ভালো ব্যবহার করেননি, স্বামীর মন জয় করতে পারেননি। বোন, আপনি একটু চিন্তা ভাবনা করে স্বামীর সাথে ভালো ব্যবহার করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর কি যে মর্তবা মর্যাদা আছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। তবে অনেক স্বামীরাই তো স্ত্রীদের উপর অত্যাচার করে। হ্যাঁ, তো স্বামীদেরকেও ভালো হওয়া উচিত। আর স্ত্রীরাও অনেক ক্ষেত্রে কিছু বিষয় মেনে নেওয়া উচিত, স্বামীদের মন জয় করা উচিত। এরপরের প্রশ্ন করেছেন হামিদা সুলতানা নামে এক বোন। হুজুর, আমি 3 দিন আগে এক স্বপ্ন দেখেছি, নতুন জুতা পরেছি। দেখুন স্বপ্নটা, হামিদা সুলতানা কি আপনি একজন বোন নাকি একজন একজন ছেলে? আপনি এই ২ টা বিষয় যদি ক্লিয়ার হন, আপনি যদি বোন হয়ে থাকেন তাহলে আপনি পুণ্যবান একজন স্বামী পাওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আ আ প একজন একজন যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার পুণ্যবতী স্ত্রী পাওয়ার সম্ভাবনা আছে। যে সব দিক দিয়েই ভালো হবে। সার্বিকভাবে একজন ভালো মানুষ হবে। ভালো স্ত্রী পাবেন বা ভালো স্বামী পাবেন অথবা সন্তান পাবেন। অর্থাৎ সার্বিকভাবে একটা মঙ্গলজনক স্বপ্ন আপনি দেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মঙ্গল করুন, আমরা দোয়া করি। এসকে ফিরোজ নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার বাবার সাথে আমি একসাথে জুমা পড়তে আমি এবং আমার বাবার সাথে আমি একসাথে জুম্মা পড়তে গিয়েছি। এটার স্বপ্নের অর্থ কি? হ্যাঁ, খুবই ভালো স্বপ্ন, খুবই ভালো স্বপ্ন। আপনার ধার্মিকতার দিক দিয়ে আপনার ফ্যামিলি অনেক দূরে এগিয়ে যাবে এবং সার্বিকভাবে আপনার মঙ্গলজনক কিছু ঘটবে ইনশাআল্লাহ। এবং আপনার শারীরিক উন্নতি হবে, মানসিক উন্নতি হবে, পারিবারিক উন্নতি হবে এবং অর্থনৈতিকও উন্নতি হবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ পাক আপনাকে উন্নতি দান করুন। এরপরে প্রশ্ন করেছেন শাবানা নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি যাকে পাওয়ার জন্য দোয়া করি তাকে প্রায়ই স্বপ্ন দেখি, কিন্তু সে আমার কাছে আসে না। যাকে পাওয়ার জন্য দোয়া করেন, তাকে স্বপ্ন দেখেন, তার প্রতি আপনার দুর্বলতা আছে। তাকে আপনি ভালোবাসেন, এই কথাটা ঠিক। কিন্তু তাকে নিয়ে এত বেশি কল্পনা করবেন না। যদি ভাগ্য থেকে থাকে, আল্লাহ পাক দিতেও পারেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন স্বামী হিসাবে আপনি তাকে পান। এই দোয়াটা আপনি করুন। কিন্তু প্রেমের সম্পর্কে জড়াবেন না, এটা অন্যায়। এরপরের প্রশ্ন করেছেন ফরিদা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, স্বপ্নে দেবরের সাথে ঝগড়া করছি শ্বশুরের সম্পত্তি ভাগাভাগি করে নিয়ে। দেবরের সাথে বাস্তবেও আমাদের সম্পত্তি নিয়ে একটু ঝামেলা আছে। দেখুন, আপনি পরনিন্দা হতে রেহাই পাবেন। আপনি ভালো মানুষ, আমরা বুঝতে পারছি। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন, সম্পদ ইনশাআল্লাহ একটা সময় পেয়ে যেতে পারেন আল্লাহর কাছ থেকে। আপনি আপনি দোয়া করুন, আপনার দেবর হয়তো একসময় আপনার সম্পদ নিয়ে আটকে রাখতে পারবেন, একসময় দিতে বাধ্য হবে। মামুন হুসাইন নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, তাহাজ্জুদের নামাজ পূর্ব দিক ফিরে পড়তে দেখেছি এবং
আমি ইসমে আজমও পড়তে দেখেছি। আপনার হজ নসিব হতে পারে, আপনি হজ করতে পারেন ইনশাল্লাহ, আপনার হজ নসিব হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাকে হজ নসিব করুন এবং ভালো রাখুন। আমরা দোয়া করি খুব দ্রুতই যেন আল্লাহ পাক আপনাকে হজে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপরে প্রশ্ন করেছেন কবিতা নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর ঝর্ণার মতো পানি পড়তে দেখেছি এবং ওই পানি আমি চুম্বন করতে দেখেছি। আপনার শারীরিক সমস্ত রোগ ব্যাধিগুলো ইনশাল্লাহ, আপনি শারীরিক রোগ ব্যাধি থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, এবং যাবতীয় বিপদ আপদ থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাল্লাহ। এটা একটা ভালো স্বপ্ন। শৌলি আক্তার, শৌলি খাতুন নামে এক এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি স্বপ্নে দেখেছি পাকা ধান কেটে কেটে ঘরে রাখছি, আলহামদুলিল্লাহ। পাকা ধান কেটে স্বপ্ন ঘরে রাখা স্বপ্ন মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে অনেক বরকত আসবে, আপনার ঘরের ভিতরে অনেক ধন সম্পদ আসবে, টাকা পয়সা ইত্যাদি আসবে। এটা অনেক ভালো একটা স্বপ্ন, সুখ শান্তি আসবে আপনার ঘরের ভিতরে। এরপরে এরপরে প্রশ্নটা করেছেন, স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন শান্তা ইসলাম নামে এক বোন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার বাবা সাদা কাপড় পরে ঘুমাচ্ছে, তাকে বাবা বলে ডাকছি কিন্তু সে ঘুমে, চোখ মেলতে পারছে না। 25 বছর আগেই মারা গিয়েছে। আপনার বাবা সাদা কাপড় পরে ঘুমাচ্ছেন, তার জন্য একটু দোয়া করবেন, তার জন্য দান সৎকার করবেন। আল্লাহ পাক তাকে যেন খুব ভালো রাখে, তাকে যেন জান্নাত নসিব করে। এজন্য উচিত, সন্তানের উচিত মা বাবার জন্য একটু দোয়া করা, যেন তারা ভালো থাকতে পারে। হ্যাঁ, এরপরে যে স্বপ্নটা দেখেছেন, ভাই লিখেছেন সহজ স্বপ্নে নাভি নাভি থেকে কাঠি বের হতে দেখেছি। এটা একটা ভালো স্বপ্ন। নাভি থেকে কাঠি স্বপ্ন, যদি আপনি বিদেশে থাকেন বিদেশ থেকে দেশে আসবেন, দেশে থাকলে দেশ থেকে আপনি বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি যদি এরপরের প্রশ্নটা করেছেন, হুজুর আমি আকাশ দেখেছি, আকাশ পরিষ্কার দেখেছি, আপনার শান্তি সুখ শান্তি লাভের আলামত আছে। এরপরে আরেকটা প্রশ্ন, হুজুর আমি আয়না দেখেছি, আয়না আপনি সাহায্য লাভ করবেন, আপনার আত্মীয় স্বজন বা কাছের মানুষ থেকে আপনি সাহায্য লাভ করবেন। হুজুর আমি আংটি দেখেছি, আংটি হাতের মাঝে পড়তে দেখেছি। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? আংটি দেখা মানে সন্তান লাভ হতে পারে, স্ত্রী লাভ হতে পারে বা স্বামী লাভ হতে পারে, এমন কিছুই হতে পারে। এমনকি ক্ষমতা লাভও হওয়ার সম্ভাবনা আছে আংটি দেখা। তবে সোনার আংটি দেখা মানে হলো, সোনার আংটি যদি আপনি দেখেন অসৎ উপায়ে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর কাছে তওবা করবেন। তো রূপার আংটি দেখা এটা হলো ভালো, রূপার আংটি এটা ভালো। রূপার আংটি দেখা মানে হলো আপনার আশা পূরণ হবে, সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি